বড় বাপের পকেট মানি। বড় বাপের পকেট মানি বা বড়লোক বাপের পকেট মানি আমি একটু আইএসএল, এফএসডিএল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়ে আলোচনা করব। আমি আজকে সকালেই এই বিষয়ে একটা আলোচনা করেছিলাম, একটা অডিও দিয়েছিলাম। তো আমি দেখছি এখনও অনেকে বলছেন যে এফএসডিএল যে 50 কোটি করে দেয় ফুটবল ফেডারেশনকে, সেটা সঠিক ব্যবহার করা উচিত। তো দেখুন, ব্যাপারটা অতটা সহজ নয়। 50 কোটি, আমি জানি না এই মুহূর্তে যারা ধরুন নিজেদেরকে ভাবছে বিশাল বড় মাসিহা ভাবছে, যারা ভাবছে তাদের কাছে ক্ষমতা থাকলে তারা অনেক কিছু করতো। আজকে যদি আপনি যদি ধরুন পুরো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নস্যাৎ করে দিলেন, ট্র্যাশ বক্সে ফেলে দিলেন, যদি 50 কোটি সেই ব্যক্তিদের হাতে দেওয়া হয়, তারাও কিছু করতে পারবে না। কেন পারবে না? তাহলে একটু বোঝা দরকার কেন পারবে না তারা। দেখুন, আপনারা দেখেছেন যে অনেক সময় অনেক ছেলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর বলে যে সে ছোটোবেলায় খুব একটা পকেট মানি পেত না, বা অনেকে বলে খুব অল্প হয়তো বাড়ি থেকে কিছু টাকা দিত, সেই টাকা দিয়ে সে কিছু না কিছু একটা করতো, এরকম অনেক উদাহরণ পাবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা অতটা সহজ নয়। ধরুন একটা বড়লোক বাপ, সে অনেক টাকা পকেট মানি দিল ছেলেটাকে, কিন্তু আর কিছু উপদেশ দিল না ছেলেটাকে। আপনি বলতে পারেন যে শুধু টাকা দিলেই তো হয়ে যায়, কিন্তু জীবনটা অতটা সহজ নয়। একটা ছেলে ধরুন, তাকে তার বাবা কিছু টাকা দিল পকেট মানি, কিন্তু তাই কাঠি করার মতন কেউ নেই। সেই ছেলেটা কিন্তু সেইটা দিয়ে কিছু একটা করতে পারে গঠনমূলক। কিন্তু ফুটবলের ক্ষেত্রে যেটা সমস্যা, ফুটবলটা একটা কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার, একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। তো সেখানে যদি শুধু 50 কোটি করে দেওয়া হয়, কাউকেই দেওয়া হয়, ফুটবল ফেডারেশনকে, কিন্তু তার সাথে আর কিছু না করা হয়, তাহলে কিন্তু তার পক্ষে কিছু করা খুবই মুশকিল। আমি যে জন্য বলছি যে এখন যেরকম লাগছে যে ভূতে মানুষে সকলে কিন্তু এফএসডিএল এর পক্ষে রয়েছে। আপনারা দেখছেন না, চতুর্দিকে জুতো ছোড়াছুড়ি হচ্ছে, মারপিট হচ্ছে। তার কিন্তু একটাই লক্ষ্য, মারপিটের একটাই লক্ষ্য, যে কে পদসেবা করবে এফএসডিএল এর, বা কে আইএসএল এর ঝান্ডাটা তুলে ধরবে। এমন নয় যে তারা বৈপ্লবিক কিছু করার কথা ভাবছে। আপনারা যে বিভিন্ন পক্ষের মধ্যে দেখছেন মারপিট হচ্ছে, তাদের কিন্তু একটাই মূল লক্ষ্য, যে কে গিয়ে এফএসডিএল এর পদসেবা করবে। শুধু যেইটা একটাই এদের মাথা ব্যথার কারণ হতে পারে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, যদি সুপ্রিম কোর্টের এই নতুন কনস্টিটিউশন, যেটা ভারতের নতুন স্পোর্টস কোডের ভিত্তিতে হয়েছে, সেইটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট ব্যাগরা দেয়, যেটা কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু ওই ব্যাপারটা ছাড়া আর কিন্তু এদের বিপক্ষে কেউ নেই। যারা যারা মারপিট করছে মাঠে, আপনারা যাদের দেখছেন জুতো ছোড়াছুরি করছে, আক্ষরিক অর্থে জুতো ছোড়াছুরি। কেন এটা দেখলাম কি একটা ফেডারেশন একটা জুতো কিনেছে, ফেডারেশনের কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, সেইটারও ছবি লাগছে। এদের একটাই লক্ষ্য, যে তুমি পালিশ করবে না আমি পালিশ করবো, তোমার আমার মধ্যে কে আমরা এফএসডিএল এর জুতো পালিশটা করব। আর এই জন্য সম্ভব নয় যে একটা ফুটবল, আপনি যদি আপনাকে উন্নতি করতে হয় ফুটবলে, যাতে করে আপনি একটা আন্তর্জাতিক মঞ্চে ভালো করেন, তাহলে সমস্ত কিছু ইন্টারকানেক্টেড। আপনি একটা আইএসএলটাকে বললেন আমি চালাবো আইএসএল, আর বাকি সব কিছু তুমি চালাও, ওই ব্যাপারটা ওইভাবে হয় না। অনেকটা এরকম হলো একটা এডুকেশন সিস্টেমে, আপনি বললেন আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজগুলো চালাবো, তুমি বাকি এগুলো চালাও, বাকি প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন চালাও। এটা পুরো একটা ফ্লো রয়েছে, একটা সাপ্লাই চেন রয়েছে। সে পুরো চেনটার মধ্যে যদি কোথাও একটা ব্লকেজ থাকে, পুরো পাইপটা ক্র্যাক করবে, কিছুই হবে না। তো সেই জন্য আপনারা দেখছেন যে কিছুই হচ্ছে না ভারতীয় ফুটবলে, এবং না হওয়ার সম্ভাবনাই বেশি, যদি না ওই সুপ্রিম কোর্টের ব্যাপারটা নিয়ে একটু সুপ্রিম কোর্টের ক্যাচাল করে বা প্যাচাল করে, তাহলে কিন্তু তা না হলে কিন্তু কিছু হওয়ার সম্ভাবনা নেই ভারতীয় ফুটবলে। আর আপনারা যাদের দেখছেন
নিজেদের মধ্যে বাওয়াল করছে, ঝামেলা করছে, ওই একটাই মানে তুমি না আমি, আমরা কে, আমাদের মধ্যে কে পদসেবা করবো এফএসডিএলে। তো দেখা যাক এই মুহূর্তে কী হয়। আর যেটা বলেছি মানে কিছু না কিছু একটা লিগ হবেই, যেইভাবেই হোক সে এফএসডিএল করুক, সাথে আপনার এই পক্ষ বা ওই পক্ষ যেই পক্ষকে নিয়েই করুক, কিছু না কিছু একটা লিগ হবে, ইস্টবেঙ্গল খেলবে। কিন্তু এখন যেটা ঝামেলা হয়ে গেল সেটা হচ্ছে যে লোকাল ট্রান্সফারগুলো হয়তো একটু আটকে গেল। তার যুস্যই কারণ অবশ্যই আছে, কেননা যদি সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনের ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে কিছু ক্লাব হয়তো দোকান বন্ধ করলেও করতে পারে, তখন ওই প্যানিক সেল বা গ্যারাজ সেল হতে পারে। তো সেক্ষেত্রে যে ডোমেস্টিক মার্কেটে যে ট্রান্সফার ফি, যেটা আমরা শুনছি 1.5 কোটি টাকা অফার করা হয়েছিল, বা 1.5 কোটিতে একটা রফা হয়েছিল জয় গুপ্তার জন্য, সেই জিনিসগুলো কিন্তু ধাপধাপ করে নিচে পড়বে, রেটগুলো পড়বে। তো সেই ব্যাপারটাই। আর যেটা বলছি যে ওই 50 কোটি কীভাবে ব্যয় করবে বড় ব্যাপার নয়, আপনার যদি পুরো ব্যাপারটার মধ্যে আপনাকে যদি সম্মান না দেওয়া হয়, আপনাকে যদি একসাথে বসে একটা পরিকল্পনা না করা হয়, তাহলে কিন্তু কিছু হওয়ার নাই। এবং কেন হবে না, দেখুন যেই ব্যবসায়িক গোষ্ঠী এই এফএসডিএলটা চালায় তাদের নিয়ে আপনারা অনেকে গর্বিত, তারা নাকি আপনার দেশের জিডিপি বাড়িয়ে দিয়েছে, তারা নিজেরা অন্যতম ধনী ব্যবসায়ী গোষ্ঠী। কিন্তু জিডিপির ক্যালকুলেশনটা নিশ্চয়ই আপনারা জানেন কীভাবে হয়। তো কয়েকজন ধনী মিলে কিন্তু আপনার দেশের জিডিপি তুলে দিতে পারে। আপনার দেশের সাধারণ মানুষের হাল যাই থাকুক, ওই কতিপয় অতি ধনী ব্যক্তি কিন্তু আপনার জিডিপিটাকে তুলে দেবে। তো দেখছেন তো মানে সেই ব্যবসায়িক গোষ্ঠী বা সেই ধরনের ব্যবসায়িক গোষ্ঠী তারা ধনী থেকে ধনীতর হয়ে যাচ্ছে। আপনার দেশ কিন্তু এই জিডিপি নিয়ে লাফাচ্ছে, মানে কাজের কাজ বা তৃণমূল স্তরে উন্নতি ঘটছে না। তো সেই দর্শন নিয়েই যারা আসছে, যারা ফুটবলটা চালাচ্ছে, তারা কেন অন্যরকম কিছু করবে বা ভাববে? তাদের ভাবনাটাই তো ওখান থেকে, তাদের ভাবনার যে উৎস, সেই উৎসে কী রয়েছে, আমি আরও ধনী হব, আমার ধন দিয়ে আমি দেশের জিডিপি তুলে ধরবো, দেশের মানুষ কিন্তু যেরকম ছিল সেরকম থাকবে, বা আরও তারা নিচের দিকে যাবে, আরও মানুষ খারাপ থাকবে। দেখাবো যে জিডিপি অনেক বেড়ে গেছে, কেন জিডিপি অঙ্কটাই ওইভাবে, মানে সাধারণ মানুষের কত খারাপ অবস্থা সেটা ম্যাটার করে না। তো সেই উৎস থেকে, সেই ভাবধারা থেকে যে এফএসডিএলের জন্ম, বা এফএসডিএলকে যারা পরিচালনা করছে তাদের কাছ থেকে আপনি কিন্তু ফুটবলেও অন্য কিছু আশা করবেন না। তো দেখা যাক, হয়তো আইএসএলটা চলবে, যেরকম চলছিল চলবে, আর ভারতীয় ফুটবল যেরকম চলছিল সেরকম চলবে, মানে আন্তর্জাতিক মানে, যদি না একটাই সম্ভাবনা, যদি না ওই ইস্টবেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকার এরা মিলে কিছু করে, যেটা আমি আগে বিভিন্ন অডিওতে আগে আলোচনা করেছি, যে ওই তৃণমূল স্তরে পিরামিড স্ট্রাকচার করে কিছু যদি না করে, তা না হলে কিন্তু ওই একই চলবে পুরো ব্যাপারটা। সবাই ভালো থাকবেন।